দেখছেন কত সুন্দর পরিবেশ পাটের রাজ্যে, গ্রামীণ মেঠোপথ। এই দেখেন ছোট ভাই, কত সুন্দর বিকালের পরিবেশ। এখন এই এলাকায় প্রচুর পরিমাণে পাট উঠেছে। আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার দুই সাইডে গাদি গাদি পাটের খড়ি রয়েছে। এই এলাকায় প্রচুর পরিমাণে ঘাস। এই দেখেন বাঁশ গাছ, কত পরিমাণ ঘন গাছ গাছালি দেখছেন। এটা কি পরিমাণ পাটকে কিন্তু সোনালী আজ বলা হয়। আমরা যখন পাটের রচনা করছিলাম সোনালী আসে, তখন এই পাট নিয়ে অনেক ডিটেলস বর্ণনা করা লাগতো আমাদের। পাট কিন্তু বাংলাদেশের জন্য একটা অনেক অর্থকারী ফসল। ওই দেখেন জমিতে পাট এখনো রয়েছে। আর এই এলাকার পাট তোলার পরে নসিমনে করে নিয়ে যাওয়া হয় রাথোর। ওই এলাকার পাট চাষ মানে জাগ দেওয়ার জন্য সবচেয়ে ভালো অনুকূল পরিবেশ আছে এবং পানিটা অনেক পরিষ্কার। আর সাইডে আপনাদের দেখানোর চেষ্টা করতেছে একটা আখ ক্ষেত, গাছে গাছে রয়েছে পাট। ও এটা মাঠ, মাঠের উপর মাঠ, চারদিকে মাঠ আর মাঠ। মাঠ এটা আমাদের শিবনের করে নিয়ে যাচ্ছে। 150 থেকে 500 টাকা দেওয়া লাগে ভাড়া ওটা রাত্রে নেওয়ার জন্য। আর ওইখানে আমরা খড়ির পরিবর্তে এটা ছাঁটাই করে দেয়, পরিষ্কার করে দেয়। ওই দেখেন একটা সবজির ক্ষেত, লাউ, কুমড়া, বিভিন্ন ধরনের সবজি, শসা, বাংড়ি, তারপর ধুন্দল, চিচিঙ্গা, সব ধরনের সবজি এই এলাকায় প্রচুর পরিমাণ চাষ হয়। বর্তমানে সবজির বাজার মূল্য যত বেশি, সেই ক্ষেত্রে সবজি চাষ করা কিন্তু একটা লাভজনক বিজনেস। ওই যে একটা পানের বরজ, এই এলাকায় সব ধরনের বিজনেসে আপনার অনুকূল পরিবেশ আছে। এখানে সব ধরনের বিজনেসে ভালো হয়। রাস্তাটা আজকে অনেক ক্লিয়ার। এই মাঠের নাম কি শামীম? কৃষ্ণাদিয়া ফুটবল খেলার মাঠ, স্কুল এবং মাঠ। আমরা এখন কোন দিকে যাচ্ছি শামীম? এটা হ্যাঁ কৃষ্ণাদিয়া বাজার। এটা কৃষ্ণাদিয়া বাজার। বিকাল বেলা বৃষ্টির পরে রাস্তাটা অনেক পরিষ্কার এবং লোকজন একটু কম আছে। আমরা এখন যাচ্ছি কৃষ্ণাদিয়া বাজারে। আমরা কিন্তু আজকে মার্কেটিং এর কাজে বেরোইছি, কোনো কাজে ছোট নয়। এটা একটা আমাদের সিটি ল্যাবের একটা কাজ, মার্কেটিং। আপনারা আমাদের ভিডিও দেখবেন। ওই দেখছেন ছোট একটা ভাই ও দাঁড়ায় রয়েছে। লজ্জা পাইলে হবে না, লজ্জা পাইলে কোনো কাজে সাকসেস হওয়া যাবে না। ঠিক আছে? কোনটা? এটা ডাক্তার, কোন ডাক্তার বসে? হ্যাঁ, আলমগীর ভাই।